হ্যালো ফ্রেন্ডস, হাততালি দাও জোর জোর। ব্যাঙা নিয়ে এসে গেছে স্পেলিং এর পার্ট 4। যখন কোনো কিছু নিজের ভাষায় সাজিয়ে লেখো, প্যারাফ্রেজ বলে তাকে। বানানটা ভুল না হয় দেখো। অ্যাচিভার সেকশনের একটু কঠিন, চিনতে পারছো সঠিক বানানটা? রাইট, অপশন সি, প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ, প্যারাফ্রেজ মানে কি? প্যারাফ্রেজ মানে হচ্ছে ভিন্নভাবে লেখা বা নিজের ভাষায় ব্যাখ্যা করা। যেমন ধরো, তোমাকে একটা লেখা দেওয়া হলো, একটা প্যারাগ্রাফ লেখা দেওয়া হলো এবং বলা হলো এই লেখাটাতে কি রয়েছে সেটার মানেটা বুঝে নিজের ভাষায় লেখো। ওই লেখাটা কপি করলে হবে না, লেখাটা পড়ে তুমি কি বুঝেছো সেইটা নিজের ভাষায় লেখো। সেই কাজটাকে বলে প্যারাফ্রেজ করা। ওকে, অর্থাৎ ভিন্নভাবে লেখা বা নিজের ভাষায় ব্যাখ্যা করা। বানানটা প্যারা, PARA, প্যারা, প্যারাগ্রাফের মতো, PARA, প্যারা। আর ফ্রেজ, PHRASE, প্যারাফ্রেজ। বিশাল বড় মানে জাইগ্যান্টিক। পরীক্ষায় বানানটা যেন হয় ঠিক। অ্যাচিভার সেকশনে বানানটা চিনতে পারছো কি না? রাইট, অপশন সি, জাইগ্যান্টিক। GIGANTIC, জায়ান্ট থেকে এসছে, দৈত্য থেকে এসেছে জাইগ্যান্টিক। মানেটা কি আন্দাজ করতে পারছো? জাইগ্যান্টিক মানে হচ্ছে বিশালকার, অর্থাৎ অতি বৃহৎ, মানে বিরাট, মানে লাইক আ জায়ান্ট, দৈত্যের মতো, দৈত্যাকৃতি। ওকে, তো বানানটা দেখো, GIGANTIC, জাইগ্যান্টিক। এভাবে ভেঙে ভেঙে পড়লে সিলেবল অনুযায়ী বানানগুলো জানতে কিন্তু মনে রাখতে সুবিধে হবে। ডেঞ্জারাস মানে বিপজ্জনক। শব্দটা মনে রেখো। ব্যাঙা চায় তোমরা প্রতিদিন নতুন শব্দ শেখো। এবার আমরা এসে গেছি, যেমন আমরা বলেছিলাম ভিডিওর শেষে থাকবে টেস্ট পেপার। তো এই টেস্ট পেপার হচ্ছে সেট A 2022-23-এর। এইখানে যে প্রথম দুটো কোয়েশ্চেন এসেছিল সেই দুটো প্রশ্ন আমরা করছি অন স্পেলিং। ওকে, দেখো তো সঠিক অপশনটা বুঝতে পারো কিনা। রাইট, অপশন A, ডেঞ্জারাস। ডেঞ্জারাস, DANGEROUS, ডেঞ্জারাস। ডেঞ্জারাস মানে বিপজ্জনক, অর্থাৎ যেটা বিপদ ডেকে আনে। DANGER, ডেঞ্জার, OUS, ডেঞ্জারাস। রাস্তায় ফুটবল খেলা, স্পেশালি যেসব রাস্তায় খুব গাড়ি চলে সেই রাস্তায় যদি খেলাধুলো করাটা কিন্তু যথেষ্ট ডেঞ্জারাস। যে কোনো সময় বল চলে যেতে পারে এবং বলটা ধরতে গেলে অনেক সময় গাড়ি চলে আসতে পারে, তাই বি ভেরি কেয়ারফুল। ওকে, ডেঞ্জারাস কোনো কাজ করো না। ডেঞ্জারাস, DANGEROUS, মানে বিপজ্জনক। হারবার মানে বন্দর, জাহাজরা যেখানে থাকে। শব্দটা শিখে নাও এই ফাঁকে। দেখো, এটা হচ্ছে সেট A 2022-23, এই ইয়ারের পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। দেখো তো সঠিক বানানটা চিনতে পারছো কিনা। হারবার, অপশন বি, HARBOUR, হারবার। হারবার মানে হচ্ছে বন্দর। বন্দর মানে হচ্ছে যেখানে জাহাজরা এসে দাঁড়ায়, তাকে বলে হারবার। HARBOUR, হারবার। অ্যাপ্রোচ মানে হলো কাছে আসা। ব্যাঙার সাথে সহজেই শিখে নাও ইংরেজি ভাষা। আবার টেস্ট পেপার সেট A 2023-24, এটা কিন্তু অলিম্পিয়াডে এসেছিল ক্লাস 2-এর। দেখো তো সঠিক বানানটা চিনতে পারো কিনা।
রাইট, অপশন এ, অ্যাপ্রোচ, APPROACH, অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ মানে, অ্যাপ্রোচ অনেক মানে হয়, তার একটা মানে হচ্ছে কাছে আসা। বানানটা হচ্ছে APPROACH, অ্যাপ্রোচ। একটা লোক যদি একটা লোকের কাছে আসে তাহলে আমরা বলবো যে লোকটা অ্যাপ্রোচ করলো। ওকে, সো সে কাছে এলো। ফ্লাটার শব্দটার মানে কি জানো? ফ্লাটারের মানে হলো ডানা ঝাপটানো। টেস্ট পেপার সেট এ 2023-24, অর্থাৎ 2023 আর 24-এর যে পেপার ছিল সেইখানে কিন্তু এটা এসেছে। দেখো তো সঠিক বানানটা চিনতে পারো কিনা। রাইট, অপশন বি, ফ্লাটার। ফ্লাটার, FLUTTER। ফ্লাটার মানে, ফ্লাটার মানে হচ্ছে ডানা ঝাপটানো। প্রজাপতিরা ডানা ফ্লাটার করে, ডানা ঝাপটায়, পাখিরা ডানা ঝাপটায়, সেই ডানা ঝাপটানোর শব্দটাকে বলে ফ্লাটার, FLUTTER, ফ্লাটার। ব্রিলিয়েন্ট বলতে বুঝি উজ্জ্বল আলো, আর বুঝি যারা পড়াশোনায় ভালো। দেখো, সেট বি 2023-24 টেস্ট পেপারে এসেছিল ক্লাস 2 এর ইংলিশ অলিম্পিয়াডে। দেখো তো সঠিক বানানটা চিনতে পারো কিনা। রাইট, অপশন বি, ব্রিলিয়েন্ট। ব্রিলিয়েন্ট, BRILLIANT, ব্রিলিয়েন্ট। যদি সঠিকটা বলে দিয়ে থাকো তাহলে ইউ আর ব্রিলিয়েন্ট। ব্রিলিয়েন্ট মানে, ব্রিলিয়েন্ট মানে তো বুঝে গেছো উজ্জ্বল, অর্থাৎ ব্রাইট স্টুডেন্টকে অনেক সময় বলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, বা উজ্জ্বল কোনো কিছুকে বলে ব্রিলিয়েন্ট। যেমন ধরো লাইট বাল্ব বা সূর্যের আলো, ইটস এ ব্রিলিয়েন্ট লাইট। ওকে, বানানটা BRILLI, ব্রিলি, ANT, BRILLI, ব্রিলি, ANT। অ্যান্ট, পিঁপড়ে, সেই অ্যান্ট কিন্তু ব্রিলিয়েন্টের শেষে বসছে। স্ট্রাগল শব্দটার মানে লড়াই বা সংগ্রাম। বানানটা কঠিন কিন্তু আগেই বলে দিলাম। নেক্সট, টেস্ট পেপার সেট বি 2023-24 এর নেক্সট কোয়েশ্চেন। দেখো তো চিনতে পারো কিনা। এটা কিন্তু আগে আমরা ডিসকাস করেছি। স্ট্রাগল, অপশন সি, STRUGGLE, স্ট্রাগল। স্ট্রাগল মানে ওই যে বললাম সংগ্রাম করা। তোমাদের যাতে ইংলিশে স্ট্রাগল না করতে হয় সেই জন্য গ্লোবাল সোশ্যাল একাডেমি থেকে আমরা এই ভিডিওটা বানিয়ে দিয়েছি, যাতে তোমরা সহজেই বানানগুলো শিখে যাও। ব্যক্তিগত মানে ইন্ডিভিজুয়াল। বানানটা মন দিয়ে করো খেয়াল। টেস্ট পেপার সেট সি 2023 আর 24-এ যে পেপার সেইখানে এসেছিল। দেখো তো বুঝতে পারো কিনা সঠিক বানানটা। অপশন ডি, ইন্ডিভিজুয়াল। ইনডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিডুয়াল নয়, ইন্ডিভিজুয়াল। বানানটা INDIVI, DUAL, ইন্ডিভিজুয়াল। ডি এর উচ্চারণটা কিন্তু ডুয়াল হচ্ছে না, ডি উচ্চারণটা জুয়াল হয়ে যাচ্ছে, ইন্ডিভিজুয়াল। ওকে, ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত, একক, মানে আমি, আই অ্যাম অ্যান ইন্ডিভিজুয়াল। মিস্টিফাই মানে রহস্যপূর্ণ করা। এই শব্দটা দিয়ে শেষ হলো আজকের পড়া। ওকে, নেক্সট কোয়েশ্চেন পেপার দেখি। ওকে, টেস্ট পেপার সেট সি আবার 2023-2024-এ এসেছিল। দেখো তো চিনতে পারো কিনা সঠিক বানানটা। অপশন সি, মিস্টিফাই, MYSTIFY, মিস্টিফাই। মিস্টিফাই মানে রহস্যপূর্ণ করা, একটা কোনো জিনিসকে মিস্টিফাই করে তোলা, অর্থাৎ তার মধ্যে একটা রহস্য তৈরি করা। ওকে, মিস্টিফাই, MYSTI, মিস্টি, FY, মিস্টিফাই। শুধু শুধু রহস্য করো না, ডু নট মিস্টিফাই আননেসেসারিলি।
আমরা বলতে পারি না যে একটা সহজ জিনিস আছে, এটাকে তুমি কেন এত রহস্যপূর্ণ করে তুলছো, অর্থাৎ তুমি কেন এটাকে মিস্টিফাই করছো। MYSTI মিষ্টি, FY মিস্টিফাই। আমি হচ্ছি ব্যাঙা, আমার সাথে যদি মেলাও হাত, ইংরেজি হবে জল ভাত। প্রিয় বন্ধুরা, গ্লোবাল সোশ্যাল একাডেমির হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দাও আর মজার মজার বই আর ভিডিও ফ্রিতে পাও। যদি করো সাবস্ক্রাইব আর যদি লাইক পাই, আমি ব্যাঙা আনন্দে ডিগবাজি খাই। Global Social Academy. Come along, it's time to shine. Every word, every line, from grammar rules to speaking clear, we'll build your voice without fear.